জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিলেও চরম প্রার্থী সংকটে ভুগছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় নৌকার ভোট লাঙলে আসতে পারে এমন সম্ভাবনার কথা বলা হলেও বাস্তবে জাপার মনোনয়ন নিয়ে কারো আগ্রহ নেই। গত 5 দিনে দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে মাত্র 67টি, যে কারণে ফর্ম বিক্রির সময় 3 দিন বাড়ানো হয়েছে। দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি 2 শতাধিক ফর্ম বিক্রির দাবি করলেও কেন্দ্রীয় কার্যালয় সূত্র 67টি ফর্ম বিক্রির বিষয়টি নিশ্চিত করেছে। এমনকি জিএম কাদেরের সঙ্গে থাকা জ্যেষ্ঠ নেতারাও বিপুল অর্থ খরচ করে নির্বাচনে অংশ নিতে আগ্রহী নন। গত 4টি নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে ফ্যাসিবাদের দোষর তকমা পাওয়ায় জুলাই গণঅভ্যুত্থানের পর দলটি এখন বেশ চাপে রয়েছে। অন্যদিকে জাপার একাংশ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট আজ তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে। এই জোটে আনোয়ার হোসেন মঞ্জুর জেপি, বিএনএম, তৃণমূল বিএনপি ও গণফ্রন্ট সহ 6টি নিবন্ধিত দল রয়েছে। এছাড়া বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও সুপ্রিম পার্টির সমন্বয়ে গঠিত বৃহত্তম সুন্নি জোটও এই ফ্রন্টের সঙ্গে যুক্ত হতে পারে বলে জানা গেছে। জোটের নেতারা বলছেন, নির্বাচনে অংশ নেওয়াটাই এখন তাদের রাজনীতিতে টিকে থাকার মূল লক্ষ্য। 300 আসনে প্রার্থী দেওয়ার চেষ্টা করছে আনিসুল ইসলামের নেতৃত্বাধীন এই অংশটি। জানাতুল তাহসিন, ডেস্ক রিপোর্ট, সকালবেলা।